জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে, রাধাধর সুধা পানশালিনে বনমালিনে। রাধাং রাসেশ্বরীং রমাং সনকুন্তল ভূষিতাম বৃষভম ভানু সুতাম দেবীং তাং নমামি হরিপ্রিয়া। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সকলত্রায় সপুত্রায় তে নমো নমো। নিত্যানন্দমহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকর্ণ সুনাশায় শ্রীজন্মভাবতায়ে নমো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যমতয় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি হরি বল। নিতাই গৌর রাধেশ্যাম, নিতাই গৌর সীতানাথ। জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভক্তবৎসল ভগবান কি জয়, বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভক্তিমতী মায়েরা, আপনাদের আমি শ্রীচরণে আমি প্রণাম জানাই। আমার যত সাধু গুরু বৈষ্ণব মহারাজরা আছেন, আমাকে কৃপা করবেন, ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেখুন মায়েরা, আমি আবার সেই বলেছিলাম নৃসিংহ প্রহ্লাদ চরিত্র আমি পাঠ শুরু করে দিচ্ছি। আপনারা সব মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। মন দিয়ে শুনবেন পাঠটা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ভগবানকে কি হিংসা করেও পাওয়া যায়? সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ পাওয়া যায়। সুখদেব গোস্বামী বললেন, হ্যাঁ পাওয়া যায়। কে পেয়েছিল? কে পেয়েছিল? হিরণ্যকশিপুর কিরকম? হিরণ্যকশিপুর ভগবানের খুব হিংসা করত। কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করত, হিরণ্যকশিপুর ভগবানের নাম
উচ্চারণ করলে সহ্য করতে পারত না। ভগবানের উপরে খুব, ভগবানের নামই সহ্য করতে পারত না হিরণ্যকশিপুর। মায়েরা মন দিয়ে শুনবেন, উচ্চারণ করত, তার উপর খুব অত্যাচার করত। যদি কেউ নাম উচ্চারণ করত, তার উপরে খুব অত্যাচার করত। কেন? এটা মন দিয়ে শুনবেন। সেই হিরণ্যকশিপুর কেউ ভগবান উদ্ধার করেছিলেন। হিরণ্যকশিপুরকেও ভগবান উদ্ধার করেছিলেন। শ্রী সুখদেব প্রভু ব্যাখ্যা করলেন, হিরণ্যকশিপুরীরা ছিল দুই ভাই। হিরণ্যকশিপুরীরা ছিল দুই ভাই। ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, ভগবান যখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, তখন হিরণ্যকশিপুর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। হিরণ্যকশিপুর তখন প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মার ঘোর তপস্যা শুরু করে দিলেন। ওই প্রতিশোধ নেওয়ার জন্যে ব্রহ্মার কাছে ঘোর তপস্যা শুরু করে দিলেন। তারপর তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপুরকে বললেন, কি বর চাও? হিরণ্যকশিপুরকে বললেন, কি বর চাও? ওঠো ওঠো বৎস। বলছে, ওঠো ওঠো বৎস, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। হ্যাঁ প্রভু, হে প্রভু, তাহলে আমাকে এমন বর দিন, তাহলে আমাকে এমন বর দিন। হিরণ্যকশিপু বলছে, পরমপিতা, আমি যেন অমর হয়ে যাই, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা হাসলেন, এ সংসারে কেউ অমর নয়। ব্রহ্মা হাসলেন, এ সংসারে কেউ অমর নয়, একদিন আমাকেও চলে যেতে হবে। ব্রহ্মা বললেন, একদিন আমাকেও চলে যেতে হবে। অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে পারি। অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে তাই তোমাকে আমি দিতে পারি, কিন্তু অমরত্ব দিতে পারি না। বলছে, ব্রহ্মা বলছে, আমি অমরত্ব দিতে পারি না। অমরত্ব ছেড়ে যা চাইবো দেবেন তো প্রভু? আমি অমরত্ব ছেড়ে যা চাইবো আমাকে দেবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই দেব, ব্রহ্মা বললেন। তখন হিরণ্যকশিপুর বললেন, হে পরমপিতা ব্রহ্মা, হে পরমপিতা ব্রহ্মা, তাহলে আমাকে সেই বর দিন, তাহলে আমাকে সেই বর দিন, আমি যেন না ঘরে মরি না বাইরে মরি। জয় জয় শ্রী রাধে। না আকাশে মরি, না পাতালে মরি, না জলে মরি, না স্থলে মরি, না অস্ত্রে মরি। মন দিয়ে শুনবেন মায়েরা। অস্ত্রে মরি, না পশু পক্ষীর হাতে মরি, না নরের হাতে মরি, না বানরের হাতে মরি। শুধু তাই নয়, আপনার সৃষ্টি কোনো কিছুর হাতে যেন না মরি। শুধু তাই নয়, আপনার সৃষ্টির হাতে যেন আমি না মরি। ব্রহ্মা বললেন, আমার বলার তোমার আর বলার কিছু আছে? ব্রহ্মা বললেন যে হিরণ্যকশিপুরকে, তোমার কি আর বলার কিছু আছে? হ্যাঁ আছে, আমি যেন 12 মাসের কোনো মাসেই না মরি, 12 মাসেই কোনো মাসেই না মরি। এটা বলল। ব্রহ্মা বললেন, যাও তথাস্তু। ব্রহ্মা বললেন, যাও তথাস্তু। ব্রহ্মা বলেই অন্তর্ধান হলেন। ব্রহ্মা বলেই অন্তর্ধান হলেন। হিরণ্যকশিপুর তো বরদান পেয়ে অট্ট হাসি দিচ্ছেন। হিরণ্যকশিপুর মনে করছে, কি আমি একটা পেয়েছি, যে বরদান চেয়েছি, অট্ট হাসি হা হা করে হাসছে, যে কি একটা আমি পেয়ে গেছি। আর বলছেন, পরমপিতা তো আমাকে আমাকে তো বুঝতে পারলো না কি কায়দা করে আমি বরটা চেয়ে নিলাম। হুম, অমরত্ব বর দিচ্ছিলেন না, আমি তো কায়দা করে বুদ্ধি করে তাই তো নিয়েছি। আমাকে তো বর দিচ্ছিলেন না, আমি কায়দা করে একেবারে বুদ্ধি করে বেশ বরটা আমি নিয়ে নিয়েছি। আরে
বলছে, আরে মানুষ মরবে কোথায়? মানুষ মরবে কোথায়? হয় ঘরে মরবে। দেখুন, যারা ভগবানের শত্রু তারাই এই কথা বলতে পারে। মানুষ মরবে কোথায়? ভগবান যে কি করে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। হয় ঘরে মরবে, না হয় বাইরে মরবে। হয় ঘরে মরবে, না হয় বাইরে মরবে। মরবে তো জলে স্থলে ১২ মাসের কোনো না কোনো দিন। আমি তো মরবই না। অট্টহাসি দিচ্ছে আর এরম ভগবানের নামে বলছে। এই অহংকারে হিরণ্যকশিপুর স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিলোক অসুরদের নিয়ে জয় করে ফেলেছে। স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিলোক অসুরদের নিয়ে জয় করে ফেলেছে এই হিরণ্যকশিপুর। তার অত্যাচারে দেবতা, ঋষি, মুনি সব ত্রস্ত হয়ে পড়লেন। তার অত্যাচারে দেবতা, ঋষি, মুনি সব ত্রস্ত হয়ে পড়লেন। তাদের ওপর অত্যাচার শুরু করে দিলেন। তাদের উপর অত্যাচার শুরু করে দিলেন। হিরণ্যকশিপুরীর স্ত্রীর নাম হলো কি? হিরণ্যকশিপুরীর স্ত্রীর নাম হলো কি? কয়াদু। মন দিয়ে শুনবেন। কয়াদু। তার গর্ভ থেকে এক সুন্দর পুত্র সন্তান জন্ম নিয়েছে। তার গর্ভ থেকে এক পুত্র সন্তান সুন্দর জন্ম নিয়েছে। তার নাম হলো কি? তার নাম প্রহ্লাদ। মন দিয়ে শুনবেন। এর আগেও পুরীর ৩টি পুত্র সন্তান ছিল। এর আগেও হিরণ্যকশিপুরীর ৩টি পুত্র সন্তান ছিল। তাদের নাম লাগ। মন দিয়ে শুনবেন। লাগ, অনুল্লাগ, সংলাগ। সব থেকে ছোট হলো প্রহ্লাদ। প্রহ্লাদের জন্ম হয়েছে। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হয়েছে। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হয়ে গেছে। বলো প্রহ্লাদ মহারাজ কি জয়। বাচ্চার জন্মের পর যখন কথা বলতে শেখে, বাচ্চার জন্মের পর যখন কথা বলতে শেখে, তখন প্রথম কি বলতে শেখে? প্রথম বাবা, নাই মা, নাই কাকা ইত্যাদি বলতে শুরু করে। হ্যাঁ, কিন্তু প্রহ্লাদ যখন প্রথম কথা বলতে শুরু করলেন, যখন কথা বলতে শুরু করলেন, কি বলল শুনুন। সে বলল হরি 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 হরি। সে বলল হরি হরি হরি। হিরণ্যকশিপুর শুনে খুব সন্তুষ্ট হলো। ভুল শুনেছে সেটা, খুব সন্তুষ্ট হয়েছে। মানে ভগবানের শত্রু তো, বুঝতে পারলেন? পরীক্ষিত মহারাজ বলছে, তাহলে হিরণ্যকশিপুরও শুনে সন্তুষ্ট হলো? পরীক্ষিত মহারাজ বলছে সুখদেব, আমাদের সুখদেব প্রভুকে, যে তাহলে পরীক্ষিত মহারাজ তাহলে বলছে তাহলে হিরণ্যকশিপুরও শুনে সন্তুষ্ট হলো, সেটা জিজ্ঞাসা করছে। সুখদেব প্রভু বললেন না না। সুখদেব প্রভু বললেন না না। প্রহ্লাদ বলছেন, হরি হরি। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রহ্লাদ বলছে হরি হরি। আর হিরণ্যকশিপু শুনছেন, মানে ভগবানের শত্রু তো, ভগবান বুদ্ধি ভ্রংশ করে দেয়। এবারে দেখুন কি বলছে। ভগবান হিরণ্যকশিপুর শুনছেন ওরি ওরি। ভগবানের সঙ্গে পারা যায় না। ভগবানের সঙ্গে পারা যায় কি? শত্রুতা করছে ভগবানের সঙ্গে। দেখুন কানে শুনছে কি? ও হিরণ্যকশিপু শুনছে ওরি ওরি। এবারে ওরি শব্দের অর্থ কি? ওরি শব্দের অর্থ শত্রু। হিরণ্যকশিপু ওটা শুনছে। ভগবানের কথা তো নাম নেবে না যারা শত্রু হয়। হিরণ্যকশিপুর মনে মনে ভাবছে, আমি আজও নারায়ণকে খুঁজে পেলাম না। তার মানে শত্রু ছেলে আমার সঙ্গে দলে দল দিয়েছে। হরি হরি তো আর বুঝতে পারছে না, সে ভগবান তো ঘুরিয়ে দিয়েছে, তাই বলছে ওরি ওরি। ওরি মানে শত্রু, তাই সেটা বলছে। আমার ছেলে কি নাটা বলছে, আমি নারায়ণকে খুঁজে পেলাম না। আর আমার পুত্র জন্মের পর থেকে বলছে কোথায় শত্রু, কোথায় শত্রু।
দেখুন, প্রেম সে বলো রাধে রাধে। এবার আসল ব্যাপারটা হচ্ছে যে যেটাই চিন্তন করে সে সেটাই দেখতে পায়। দেখুন, আমরা অনেক সময় যে যেটাই চিন্তন করে, দেখবেন একটা কুকুরের পুষবে ঘরে, তাকে নিয়েই চিন্তন করে। কেউ বিড়াল পুষলো, তাকে নিয়েই চিন্তন করে। যে যাকেই চিন্তন করে সে তার নিয়েই ভাবে। তা এবারে দেখুন, আমাদের সে সেটাই দেখতে পায়। তাই মহাপুরুষরা তাই মহাপুরুষরা বলেছেন, যদি চিন্তন করতে হয় তাহলে দেখুন, আমাদের প্রহ্লাদ তো চিন্তন করছে ভগবানের, আর শত্রু শত্রুর চিন্তা করছে। তাহলে গোবিন্দ চিন্তন করতে হয়। তাহলে গোবিন্দ চিন্তন করতে হয়, হরির চিন্তন করতে হয়, হরির চিন্তন করতে হয়। দেখতে দেখতে প্রহ্লাদের বয়স 5 বৎসর হয়েছে। প্রহ্লাদের বয়স 5 বছর হয়ে গেল। হিরণ্যকশিপুর চিন্তন করলেন প্রহ্লাদকে গুরুকুলে পাঠাতে হবে। হিরণ্যকশিপু চিন্তন করলেন প্রহ্লাদকে গুরুকুলে পাঠাতে হবে। দৈত্যদের গুরু হচ্ছে ষণ্ডাবর্গ। মন দিয়ে শুনবেন, দৈত্যদের গুরু হচ্ছে ষণ্ডাবর্গ। আর শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য বিশাল বড় বিদ্যালয় বানিয়েছে। জয় জয় শ্রী রাধে। বিদ্যালয় বানিয়েছেন। ওখানে মাস্টার কে? ওখানকার যে মাস্টার কে? শুক্লাচার্যের দুই শিষ্য, ষণ্ড আর অমরকপ। ষণ্ড আর অমরকপ। দৈত্য কুলে কি শিক্ষা দেওয়া হয়? দৈত্যকুলে কি শিক্ষা দেওয়া হয়? যে হিরণ্যকশিপুরীর যে গুরুকুলের, মারো কাটো, কি করে কষ্ট দিতে হয়। মারো কাটো মানে আমি একে মারবো, ওকে মেরে ফেলবো, ওকে, এই মানে মারো কাটো শিক্ষা, মানে ভগবানের শিক্ষা না। এইবারে প্রেম সে বলো রাধে রাধে। প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠানো হয়েছে। প্রহ্লাদ মহারাজকে গুরুকুলে পাঠানো হয়েছে অধ্যয়ন করার জন্য। কি করে মারতে হবে, অধ্যয়ন করার জন্য কি করে মারতে হবে, মারো কাটো শেখাতে নিয়ে গেছে গুরুকুলে। তাই বলছে কাটতে হবে, কিন্তু প্রহ্লাদের তো এই সব কিছু মাথায় ঢোকে না যে মারো কাটো করতে হয়, এইসব শিখাচ্ছে তো। আমাদের প্রহ্লাদের মাথায় কিছুই ঢুকছে না। কেন, আমাদের প্রহ্লাদ তো ভগবান ভক্ত, ভগবানের চিন্তনই করছেন। কারণ প্রহ্লাদের মধ্যে তো ভগবত ভক্তি ঢুকে রয়েছে। প্রহ্লাদের মধ্যে ভগবত ভক্তি ঢুকে রয়েছে। মাস্টারমশাইরা যা কিছু শেখায়, মাস্টারমশাইরা যা কিছুই শেখায়, প্রহ্লাদ এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়। প্রহ্লাদ এক কান দিয়ে শোনে, এক কান দিয়ে বার করে দেয়। কিছুদিন যাওয়ার পর হিরণ্যকশিপুর ভাবলো, পুত্র কি শিখেছে যাই, পুত্র কি শিখেছে যাই, একবার দেখে আসি। খুব সুন্দর করে প্রহ্লাদকে কোলে নিয়ে সেখানে গেছে দেখতে। প্রহ্লাদকে খুব সুন্দর করে কোলে নিয়েছে। বাবা তুমি কোলে এসো, কি শিখেছে জানতে গেছে। বসিয়েছেন কোলে, প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, এতদিন গুরুকুলে এতদিন কি শিখেছো বাবা? তুমি যে এতদিন গুরুকুলে ছিলে, তুমি বাবা কি শিখেছো বাবা বলো? কোলে তুলে বেশ করে সুন্দর আদর করে যত্ন করে বলছে আর কি। মারো কাটো শেখায়, আমারও কাটো শেখায়, আমি তা শিখি না। এ তো আর বাবার কাছে বলা যাবে না। বাবা হচ্ছে ভগবানের শত্রু, বললে হয়তো বাবা রেগে যাবেন। এটা বাবার কাছে বললে বাবা রেগে যাবেন। অন্য কিছু বলতে হবে,
অন্য কিছু বলতে হবে। বললেন, বাবা আমি শিখেছি, বললেন, বাবা আমি শিখেছি, তার মানে অন্য কিছু বলতে হবে। এই কথা বললে তো হবে না। বাবা আমি শিখেছি এই জগৎ সংসারে যে জন্মগ্রহণ করেছে তার উচিত শ্রীহরির প্রতি নিজেকে সমর্পণ করা। এই জগতে যে জন্মগ্রহণ করেছে তার কিন্তু শ্রীহরির কথা শোনা, হরিভক্ত হওয়া, হুম, নিজেকে সমর্পণ করা, হরির প্রতি সমর্পণ করা। এইবার প্রহ্লাদ বলছেন, বাবা এ জগতের সমস্ত জীবের উচিত, বাবা এ জগতের সমস্ত জীবের উচিত শ্রীহরির উপাসনা করা, শ্রীহরির উপাসনা করা। শ্রীহরি পেতে হলে গৃহ নামক অন্ধকূপ ছেড়ে বনে গিয়ে উপাসনা করতে হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। দেখুন আমি হিরণ্যকশিপুরীর যে প্রহ্লাদ চরিত্রটা করছি ভীষণ আকর্ষণীয়, ভীষণ মন দিয়ে শুনবেন, খুব ভালো। এই পাঠটা শুনবেন, পর পর সব প্রত্যেকটা পেয়ে যাবেন। এই হিরণ্যকশিপুর যে কি করে এই প্রহ্লাদের কত কষ্ট, কত কিছু সাজা দিয়ে আজকে আমাদের নৃসিংহ অবতার রূপ ধারণ করেছিল, সেইটা দেখবেন যে কত কষ্ট দিয়েছিল। তাই ভগবান ভক্তি, আমাদের শ্রীহরি ভক্তি, কৃষ্ণ ভক্তি, আমার গোবিন্দ ভক্তি এই করলে যে মানুষ বাঁচে, এটাই দেখবেন প্রহ্লাদ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওই জন্য বলে ভগবানকে যে বুঝবে তার ঠিক একদিন না একদিন তার ভালো হবে, তার কোনোদিন ক্ষতি হবে না। আজকে ভালো হচ্ছে না, একদিন হবেই। সেটা প্রহ্লাদ চরিত্র দেখে আপনারা সব বুঝতে পারবেন, জানতে পারবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় 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 রাধে, জয় জয় শ্রী রাধে, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌর রাধের শ্যাম, হৃদয় গৌর সীতারাম।